আসসালামু আলাইকুম। তেহেরি রান্না কম বেশি সবাই করেন, তো আমিও করলাম। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, প্রত্যেকটা রাইস এবং কি প্রত্যেকটা যে বিফ, তো প্রত্যেকটা এটা অসাধারণ হয়েছে। তো এই জন্য আমি প্রথমে নিয়ে নিলাম গরুর মাংস। এটাকে আমি কেটে ছোট ছোট করে টুকরা করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। তো এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে 4 টেবিল চামচ রসুন বাটা, 4 টেবিল চামচ আদা বাটা। তো এই মশলাগুলোকে আমি কতক্ষণ এই তেলটার মধ্যে নেড়ে চেড়ে কুক করে নিব, যাতে মশলাটা পুরোটা মিক্স হয়ে যায়। এমনকি এই রান্নাটা যেহেতু তেহারি, তো এই জন্য একটু ধীরে সুস্থিতে আস্তে করে আমি মশলাগুলো অ্যাড করছি। তো এখানে আমি লাল মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ধনের গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো আমি 3 টেবিল চামচ করে দিয়েছি। আর গরম মশলার দিয়েছি 2 টেবিল চামচ, যেহেতু আমি আস্তটা ইউজ করি না। আর স্বাদ মতো লবণ দিলাম। আর জিরাটা দিয়েছি আমি 2 টেবিল চামচ। তো এখানে আসলে কি, তেহারি রান্নাটা আসলে অনেকটা আপনারা নর্মাল যেভাবে গরুর মাংস রান্না করেন ওরকমই, কিন্তু এখানে শুধু হলুদটা অ্যাড করছি না আমি, এছাড়া আমি সব ধরনের মশলাগুলো অ্যাড করব। আর এই মশলাগুলো দিয়ে আমি কতক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে অল্প আছে এগুলোকে কষিয়ে নিয়ে আবার মাঝে উল্টে পাল্টে দিচ্ছি, না হলে মশলাটা লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন মশলাটা তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি মাংসগুলোকে দিয়ে আবার কতক্ষণের জন্য নেড়ে চেড়ে এগুলাকে কুক করব, কষিয়ে নিব। এই পর্যায়ে আপনারা চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে রাখবেন, কারণ এই রান্নাটা আসলে অল্প আঁচে করাটাই ভালো, কারণ হচ্ছে লেগে যেতে পারে। আর গন্ধ যখন লেগে যায় খেতে অত একটা ভালো লাগে না। তো এই পর্যায়ে আমি 1 কাপ টক দই দিয়ে দিলাম। যেহেতু তেহেরি রান্না করব, তাই টক দইটা এমনকি নর্মাল যে গুঁড়ো দুধ, দুইটাকে আমি একসাথে মিক্স করে এখানে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে আমি উল্টে পাল্টে এগুলাকে আমি কষিয়ে নিচ্ছি। আবার যেহেতু গরুর মাংস একটু তো সময় লাগবে সিদ্ধ হতে, তো এই রান্নাটা আসলে আমি বাচ্চাদের জন্য করছি। প্লাস এই রান্নাটা আসলে যে কোনো ধরনের গেস্ট আসলে খুব অল্প সময়ে করা যায়। তো এর মধ্যে আমি 1 কেজি পোলাওর যে চাল, এটাকে আমি আধা কেজি দিয়েছি। আর গরুর মাংস ছিল এখানে 1 কেজি। তো আমি যেই রান্নাটা করছি এখানে কিন্তু আমি 1 কেজির গরুর মাংসের মেজারমেন্টটাকে বলে দিলাম। আপনারা এখানে কিন্তু এর চেয়ে বাড়িয়ে কমিয়ে যখন আপনারা করবেন কমিয়ে নেবেন মশলাটা। তো দেখতেই পাচ্ছেন চালটা দিয়ে আমি আবার কতক্ষণ এটাকে নেড়েচেড়ে খুব হালকা আছে কতক্ষণ কষিয়ে নিব। আর মাঝে আমি অনেকবারে উল্টে পাল্টে দিয়েছি, এতবার তো দেখানো সম্ভব না, কিছুটা স্কিপ্ট করেছি। তো আমার এই রেসিপিগুলো ভালো লাগলে একটা করে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ প্রত্যেকটা মানুষে আসলে কি, ভিডিও যখন তৈরি করে আপনারা যখন দেখেন, এখানে কিন্তু আমাদের সার্থকতা। তো এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিলাম। এখানে আমি গরম পানিটা অ্যাড করেছি। গরম পানিটা দিলে কি তাড়াতাড়ি যে পোলাও চালটা, এই মাংসটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো এটাকে দিয়ে আমি আবারও অল্প আছে মাঝে উল্টে পাল্টে দিব। আর আমার ছোটো মেয়েটা আলুটা খুব পছন্দ করে, আমি এখানে 2টা আলু দিয়েছি ওর জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর তেহারি রান্নাতে সাধারণত আলু দেয়া হয় না, তারপর আমি দিলাম যেহেতু আমার ছোট্ট বাচ্চাটা খেতে পছন্দ করে, ওর জন্যই দেয়া। তো মাঝে আমি উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, আর টমেটো সস দিয়েছি। এটা আমি দেখাতে পারি নাই, সরি। তো এই পর্যায়ে এটাকে আমি আবার কতক্ষণ নেড়ে চেড়ে অল্প আছে এটাকে আমি কুক করে নিচ্ছি।
কারণ এই পর্যায়ে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আপনারা জানেন যারা রান্না করেছেন। আর আমারটা আমি রান্না করেছি যখন, মাশাআল্লাহ খেতে খুব সুস্বাদু হয়েছে। আর এটা আমি অনেকবারই রান্না করেছি গেস্টের জন্য, নিজের জন্য। তো আপনারা যদি রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমারটা প্রায় হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচামরিচটা আসলে প্রথম দিকে দিলে এটা কালারটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমি শেষের দিকে কাঁচামরিচটা দিলাম, দেখতেও খুব ভালো লাগে। আর এ পর্যায়ে দিয়ে আমি খুব আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ পোলাও চালটা অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো আসলে ঝরঝরা না হলে তেহারিটা খেতে ভালো লাগে না। আমরা যখন বাইরে থেকে কিনে খাই তখন ঝরঝরে থাকে। তো এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখন সিল করে দিব। এটাকে আমি দমে রেখে দিব। দমে রেখে এরপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে আমার তেহারি রান্নাটা। আপনারা বাসায় ট্রাই করলে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আমারটা খেতে অসাধারণ হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সবসময় সাপোর্ট করে যান, সাপোর্ট দিচ্ছেন। আর যারা দেন নাই তাদেরকে অনুরোধ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।